ইবাদত বান্দেগীর জন্য নিজেদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। যদি আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না থাকি তাহলে সুস্থভাবে ইবাদত বান্দেগী করাও সম্ভব নয়। সুন্দরভাবে নিজের কাজকর্ম কোনোটাই করা সম্ভব নয়। এই জন্য সুস্বাস্থ্য এটার গুরুত্ব আছে, এটা একটা নিয়ামত। সুস্বাস্থ্য একটি আল্লাহ আলমিনের নিয়ামত এবং ইসলাম এই সুস্বাস্থ্য একজন মানুষ কিভাবে রক্ষা করবে সে বিষয়েও দিক নির্দেশনা প্রদান করেছে। আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের সুস্বাস্থ্য রক্ষায় যে সকল নীতিমালা প্রণয়ন করেছে আমরা সেগুলো বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন, হে বানি আদম, তোমরা যখন মসজিদে আগমন করবে তখন তোমরা সাজসজ্জা অবলম্বন করো। অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এবং তোমরা খাও পান করো কিন্তু তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা যারা অপব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের যে অংশটুকু আলোচ্য বিষয় সেটা হচ্ছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, এবং তোমরা অপচয় করো না। একজন মানুষের জন্য সুস্বাস্থ্য, সুন্দর দেহ এবং মন, এটার জন্য খাওয়া এবং পান করা অপরিহার্য। এবং চাইলেই আপনার এ অধিকার নাই যে আপনি আপনার শরীরকে কষ্ট দিবেন, কারণ এটা একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে। হাদিসে স্পষ্ট নিয়ামত বলা হয়েছে, আমরা একটু পরে আমরা বলবো ইনশাআল্লাহ। এজন্য আপনি চাইলেই না খেয়ে থাকবেন, আপনি বলবেন আমার দেহ আমার মন, আমি যা খুশি তাই করব, যেভাবে খুশি সেইভাবে আমি পরিচালনা করব। জি না, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। কেননা আপনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আপনার প্রত্যেকটা, আপনি পুরোটাই তার নির্দেশের অধীন, আপনি পুরোটাই তার নির্দেশের অধীন। এজন্য আপনি এই যে সিহা, সুস্বাস্থ্য যে একটা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে এই সুস্বাস্থ্যের ক্ষতি করেন, আপনার দেহের ক্ষতি করেন, তাহলে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমার দেহ আমার মন এ কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ আলামিন বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, অপচয় করো না। সুতরাং আল্লাহ আলামিন আপনাকে একটি দেহ দিয়েছেন, এটার খাদ্যের প্রয়োজন আছে, এটার পানির প্রয়োজন আছে, এবং আল্লাহ বলে দিয়েছেন তোমরা খাও এবং পান করো। সুতরাং নিজের খেয়াল খুশি মতো এই দেহকে পরিচালনা করার কোনো সুযোগ আল্লাহ আলামিন তিনি রাখেননি। দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস। দুইটি নিয়ামত, এই দুইটি নিয়ামত সম্পর্কে অনেক মানুষ তারা গাফেল, প্রতারিত হয়। তার একটা কি? আসিহা ওয়াল ফারাগ, অর্থাৎ সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসরতা। এই দুইটি বিষয়ে আমরা প্রতারিত হয়ে থাকি। কারণ আমাদের সুস্বাস্থ্য যখন থাকে আমরা তখন গাফেল থাকি, আবার অবসর সময়ে যখন আমাদের থাকে তখন আমরা এটা মন্দ কাজে, বাজে পথে ব্যয় করি। যখন আপনি অসুস্থ হন তখন দেখবেন আল্লাহর দিকে ধাবিত হন, কঠিন মুহূর্তে থাকেন তখন আল্লাহকে স্মরণ করেন। কিন্তু আপনি যখন সুস্বাস্থ্য থাকে তখন ইচ্ছা মতো আপনি যা খুশি মন চাই করে বেড়াচ্ছেন। আবার আপনার অবসরতা আছে, আপনি একটু কোরআন পড়বেন বা ইসলামী বই পড়বেন, হাদিস পড়বেন, এটা না করে আপনি
ওই চায়ের হোটেল আড্ডা দিচ্ছেন, অথবা মোবাইলে এমন কিছু করছেন আপনি যেটা আপনার ফায়দা দিচ্ছে না, উপকার দিচ্ছে না, তাহলে এই দুইটা বিষয় মানুষ প্রতারিত করে। সুতরাং আপনাকে সাবধান ও সতর্ক থাকা লাগবে। সিহা এবং ফারাক, আপনার সুস্বাস্থ্য এবং অবসর সময়, এই দুইটা যেন শতভাগ কাজে লাগানো যায়, এইভাবে আপনার সময়টাকে ব্যয় করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে ব্যক্তি সুস্থ, স্বীয় বাসস্থান নিরাপদ অবস্থায় সকালে ঘুম থেকে উঠল, তার কাছে একদিনের পানাহার রয়েছে, তাকে দুনিয়ার সমস্ত সম্পদই দেওয়া হয়েছে। আপনি যদি নিরাপদ অবস্থায় সকালে ঘুম থেকে উঠেন, আপনার একটা বাসস্থান থাকে, সুস্থ অবস্থায় উঠলেন, বাসস্থান আছে, তার মানে আপনাকে এই দুনিয়ার সমস্ত সম্পদই দেওয়া হলো। তাহলে এই হাদিসে আপনার সুস্থতাকে একটা সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে। সুতরাং এটা চাইলেই আপনি এই সম্পদ অন্যায় পথে, আল্লাহদ্রোহী পথে আপনি ব্যয় করতে পারেন না, কেন এই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। সুতরাং এটা আপনাকে তার পথেই ব্যয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, সাল্লাল্লাহু আল ইয়াকিন আল মুআফা, তোমরা আল্লাহর কাছে ঈমান ও সুস্থতা কামনা করো। ফামা উতিয়া আহাদুন বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া, এবং ঈমানের পর সুস্বাস্থ্যের চেয়ে আর কোনো বড় নিয়ামত দেওয়া হয়নি। অর্থাৎ সুস্বাস্থ্যের পর, ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। সুতরাং এই সকল আয়াত এবং হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে আমাদের সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেহ, রোগমুক্ত একটা স্বাস্থ্য দেহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলছেন, আল মুমিনুল কবি খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ, একজন শক্তিশালী কবি, শক্তিশালী মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও প্রিয়। কেননা যদি মুমিন দুর্বল হয়, তাহলে সে ইবাদত বান্দেগী সঠিকভাবে করতে পারবে না। দুর্বল মুমিন রাতে তাহাজ্জুদের সালাতের জন্য উঠতে পারবে না। দুর্বল মুমিন দীর্ঘক্ষণ সালাতে তেলাওয়াত করতে পারবে না। দুর্বল মুমিন গভীর রাতে তাহাজ্জুদের জন্য অধিক সংখ্যক রাকাত সালাত পড়তে পারবে না। দুর্বল মুমিন সালাতে ইবাদত বান্দেগীতে মনোযোগ ধরে রাখতে পারবে না। কারণ শরীর যদি খারাপ হয়, দুর্বল হয়, তাহলে কোনো কিছুতেই তার মন স্থির থাকবে না, তার মন স্থির থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। এজন্য অবশ্যই আমাদের শক্তিশালী মুমিন হওয়া লাগবে, এবং এই শক্তিশালী মুমিন হওয়ার জন্য ইসলাম কিছু নীতিমালা দিয়েছে। আমরা আজকে এই নীতিমালা সংক্ষিপ্তভাবে পেশ করব ইনশাআল্লাহ। প্রথমেই সুস্বাস্থ্যের জন্য ইসলামের নীতিমালার একটি হচ্ছে পরিচ্ছন্নতা। একজন মুমিন সব সময় পরিচ্ছন্ন থাকবে, কেন অপরিষ্কার অপরিচ্ছন্ন যদি কোনো মুমিন থাকে, কোনো ব্যক্তি থাকে, তাহলে তার এই অপরিচ্ছন্নতা, অপরিষ্কার, এটা তাকে অসুস্থ বানাবে, তাকে অসুস্থ বানিয়ে দিবে। শরীরে বিভিন্ন রোগ জীবাণুর তৈরি হবে, শারীরিকভাবে সে দুর্বল হবে। এই জন্য ইসলাম এমন একটা সিস্টেম প্রবর্তন করেছে, এমন একটা ধারা দিয়েছে, যেটা একজন মুমিনকে, এটা যদি সে মেনে চলে তাহলে অবশ্যই সে পরিচ্ছন্ন থাকতে বাধ্য। আর যখন সে পরিচ্ছন্ন থাকবে, তার দেহ কোনো রোগ জীবাণু বসবাস করবে না, সে অসুস্থ হবে না, তখন সে সুস্থ থাকবে, সে সবল থাকবে, সে শক্তিশালী মুমিন থাকবে। সুতরাং পরিচ্ছন্নতা এটা একটি অন্যতম মৌলিক নীতি সুস্বাস্থ্যের জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, অর্থাৎ পরিচ্ছন্নতা, পবিত্রতা, এটা ঈমানের অর্ধেক, এটা ঈমানের অর্ধেক। তাহলে দেখেন, ঈমানের অর্ধেকটাই বলা হলো পরিচ্ছন্নতা।
কেননা আপনি ইবাদত বান্দি করবেন, পবিত্রতা ছাড়া ইবাদত করা যাবে? পরিচ্ছন্নতা ছাড়া ইবাদত করতে পারবেন? সম্ভব নয়। এজন্য ইবাদত বান্দেগি কবুল হওয়ার জন্য পবিত্রতা দরকার, পরিচ্ছন্নতা দরকার। এজন্য এই হাদিসের ভিতরে এই পরিচ্ছন্নতাকে, পবিত্রতাকেই ঈমানের অর্ধেক বলা হয়েছে। প্রথম পরিচ্ছন্নতার প্রথম ধাপ সেটা হচ্ছে উজু। একজন মুমিন, প্রকৃত মুমিন, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। দিনে কতবার উজু করে? সর্বনিম্ন 5 বার। এর পরেও আরও অতিরিক্ত সময় সে নফল টফল ইত্যাদি মিলে আরও অনেক সময় উজু করতে পারে। কি সর্বনিম্ন 5 বার যদি উজু করে। আচ্ছা, এই বারবার উজু করার ফলে তার যে পবিত্রতা, তার যে পরিচ্ছন্নতা অর্জন হয়, এটা তাকে সুস্থ থাকতে সহায়তা করে। যেমন এমনি বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত। তারা বলা হয় যে নিয়মিত হাত মুখ ধৌত করে, তারা আপনার ধরেন মিনিমাম 30 থেকে 40% জীবাণু থেকে মুক্ত থাকে। কেননা মানুষের জীবাণু সবচেয়ে বেশি কোথায় থাকে? এই হাত মুখ, এগুলো নেই না, হাত মুখ পা, কারণ এগুলো মানুষের বাইরের অংশ। এগুলো দিয়ে মানুষ কাজ করে, হাত দিয়ে কাজ করে, পা দিয়ে আপনি হেঁটে চলাফেরা করেন। তাহলে এইগুলো নিয়ে মানুষের কেউ যদি, বিশেষ করে করোনার সময় আমরা দেখেছি যে সরকারিভাবে হাত ধোয়ার ক্যাম্পেইন করা হতো, তাই না? যে হাত ধুতে হবে, স্যানিটাইজেশন করা লাগবে। মিনিমাম কত সম্ভবত 20 সেকেন্ড, 20 সেকেন্ড আপনাকে হাত ওয়াশ করতে হবে সাবান দিয়ে, অথবা যেগুলো আরও যে স্যানিটাইজেশনের যে ইগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে। তো অথচ যদি আপনি প্রকৃত অর্থে ইমানদার হন, মুমিন হন, 5 বার যদি আপনি উজু করেন, তাহলে আপনার এগুলো ফর্মুলার কোনো দরকার আছে? আপনার এসব প্রচারণার দরকার আছে? ক্যাম্পেইনের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ইসলাম এমন একটা সিস্টেম প্রবর্তন করেছে, এই সিস্টেমের মধ্যে থাকলে আপনি অটোমেটিক পরিচ্ছন্ন ও পবিত্র থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানী বলছে 30 থেকে 40% জীবাণু থেকে একজন মানুষ মুক্ত থাকতে পারে যদি সে নিয়মিত তার হাত মুখ ধৌত করে। এরপরে আসেন পরের ধাপ, গোসল করা। একজন মানুষ যদি নিয়মিত গোসল করে, তাহলে তার এটা তো আপনার বাইরের অংশ উজুতেই চলে গেল, কিন্তু আপনার অভ্যন্তরীণ শরীরে যদি কোনো জীবাণু বসবাস করে, শরীরে যদি কোনো ধরনের নোংরা থাকে, নাপাকি থাকে, তাহলে এটার জন্য ইসলাম দিয়েছে গোসলের ব্যবস্থা। যেমন গোসলের মাধ্যমে শরীরের ময়লা আবর্জনা দূর হয়ে যায়। যেমন আমরা একটা হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান্না নাহরান মিন বাবি আহাদিকুম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে এবং সেই নহরে যদি ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওম 5 মাররাত, যদি সে ওটাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে? তা সাহাবারা রাসূল লা ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। তার রাসূল বললেন মিসাল সালাওয়াতুল খামস, অনুরূপভাবে এটাই এই 5 ওয়াক্ত সালাতটা হচ্ছে এটারই উদাহরণ। কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো আর গুনাহ থাকবে না। তা আমাদেরও আলোচ্য অংশ যেটা, রাসূল বললেন কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে এবং সেই নহরে সে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো আবর্জনা থাকতে পারে? সাহাবা বললেন রাসূল না, থাকতে পারে না। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? গোসল মানুষের শরীরের ময়লা আবর্জনা পরিষ্কার করে। গোসল মানুষের শরীরের ময়লা আবর্জনা পরিষ্কার করে, আর সালাত মানুষের পাপ পরিষ্কার করে দেয়। তাহলে ইসলাম উজু, এরপরে দেখেন গোসলের ব্যবস্থা করেছে। এবং গোসলের ফলে আপনার যে সকল আরো বলা হয় যে স্কিন ডিজিজ যেগুলো থাকে, স্কিন ডিজিজ বলা হয় যেগুলোকে, এই গোসলের ফলে এই স্কিন, যারা নিয়মিত গোসল করে, এই স্কিন ডিজিজের তার পরিমাণ অনেক কমে যায়, তারপরে অনেক কমে যায়। এবং আপনি গোসল বিভিন্ন, আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আপনারা যে কুকুরের যদি পাত্রে মুখ দেয়, তার নিয়মটা জানেন, 7 বার ধৌত করতে হয়,
একবার করতে হয় কি দিয়ে? মাটি দিয়ে। একবার করতে হয় মাটি দিয়ে, এবং এই মাটি ওই কুকুরের লালার যে সকল রোগ জীবাণু থাকে সেগুলো পরিষ্কার করে দেয়, ধ্বংস করে দেয়। আচ্ছা, তো ইসলাম গোসল করার ক্ষেত্রে এটা সাহাবাদের সময় তারা এগুলো বিভিন্ন সময় আবার তারা থেকে টয়লেট বাথরুম থেকে আসার পরে মাটি দিয়ে, আমাদের দেশে কিন্তু মাটি দিয়ে, আগে সাবান টাবান ছিল না, তখন কি করা হতো? ওই মাটি দিয়ে কিন্তু তারা হাত ঘষত, কেননা এই মাটিটাকে একটা জীবাণু মুক্ত করার উপায় হিসেবে গণ্য করা হতো। এখন তো বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু ইত্যাদি চলে এসেছে আমাদের কাছে। তো কেউ যদি এখন আর মাটির প্রয়োজন নাই, তার পরিবর্তে আমরা সাবান ব্যবহার করি, তো এই সাবান ব্যবহার করে 5বার যদি, অথবা প্রত্যেকটা দিন যদি সে গোসল করে, তাহলে তার শরীরের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা বহু গুণে কমে যায়। সুতরাং সুস্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনি যদি নিয়মিত গোসল না করেন, তাহলে এটা আপনার শরীরে রোগ জীবাণু বাঁধতে সহায়তা করবে, যার ফলে আপনি অসুস্থ হবেন। কিন্তু ইসলাম ওযুর ব্যবস্থা দিয়েছে, গোসলের ব্যবস্থা দিয়েছে আপনার সুস্বাস্থ্য রক্ষা করার জন্য। সুতরাং গোসল এটা দ্বিতীয় ধাপ। এরপরে আসেন, ইসলাম দাঁতের যত্ন নেওয়ারও নির্দেশনা দিয়েছে। এখন ডেন্টাল ডিজিজ অনেক, এবং আমাদের যে দাঁতের যত সমস্যাগুলো আছে, যেমন ধরেন ক্যাভিটি বা প্লাক, আরও বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো, এগুলো মানুষের সাধারণতই হয় অপরিষ্কার থাকার কারণে, নিয়মিত দাঁত ব্রাশ না করার কারণে, নিয়মিত মিসওয়াক না করার কারণে। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মিসওয়াককে কত গুরুত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে পারে প্রত্যেক সালাতের সময় আমি মিসওয়াক করার নির্দেশ দিতাম। প্রত্যেক সালাতের সময় আমি মিসওয়াক করার নির্দেশ দিতাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাত্রে উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, হাদিসে ইযা কামা মিনাল লাইল ইয়াশুশু ফাহু বিসওয়াক, রাসূল সাল্লাম যখন রাত্রে সালাতের জন্য উঠতেন ঘুম থেকে, তখন তিনি তার মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন। তাহলে ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এবং এছাড়াও আপনি যখনই সুযোগ পাবেন মিসওয়াক করবেন, কেননা হাদিসে মিসওয়াককে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি দেখেন নিয়মিত মিসওয়াক করে, নিয়মিত মিসওয়াক করলে তার এই ধরনের ডেন্টাল ডিজিজ যেগুলো, এগুলো কিন্তু থাকার কথা নয়। নিয়মিত মিসওয়াক করলে তার এই সমস্যাগুলো থাকার কথা নয়। তাহলে দাঁতের সুরক্ষায়, দাঁতের সুস্বাস্থ্যের জন্য ইসলাম মিসওয়াকের ব্যবস্থা করেছে। সুতরাং মিসওয়াক করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। অনেকেই মিসওয়াক করেন না, যার ফলে আমরা বিভিন্ন দাঁতের ডিজিজের সম্মুখীন হই। তাহলে মিসওয়াক এটা একজন মুমিনের সুস্বাস্থ্য রক্ষা করার অন্যতম একটি উপায়। এবার আসেন, বিভিন্ন কিছু ফিতরাত আছে মানুষের কিছু ফিতরাত আছে, ফিতরাতমূলক কাজ আছে, যেই কাজগুলো করা জরুরি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিনাল ফিতরাতি হালকুল আনাহ ওয়া তাকলিমুল আযফার ওয়া কাসসুশ শারিব, অর্থাৎ মানুষের স্বভাবজাত কিছু কর্ম আছে, এটা করা তার জন্য আবশ্যক। তার একটা হচ্ছে হালকুল আনাহ, নাভির নিচের পশম কর্তন করা, নাভির নিচের পশম কর্তন করা। আর একটা তাকলিমুল আযফার, অর্থাৎ নখ কাটা ছোট করা। ওয়াকাসসুশ শারিব, এবং তার এই গোঁফ ছোট করা। তাহলে এখানে বলা হলো নাভির নিচে লোম পরিষ্কার করা, তারপরে গোঁফ ছোট করা, আর একটা হচ্ছে নখ কাটা।
অন্য হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতরাত খামস, আল ফিতরাতু খামসুন, মানুষের ফিতরাত স্বভাবজাত কাজ যেটা করা আবশ্যক এটা যে পাঁচটা। এক হচ্ছে আল খিতান, খাতনা করা, আল ইস্তেহদাদ অর্থাৎ খুর ব্যবহার করা, নাভির নিচের পশম পরিষ্কার করা, অনাথফুল ইবদ বগলের লোম উপড়ে ফেলা, ও তাকলিমুল আজফার নখ ছোট কাটা, অকস্তুস শারিদ গোফ ছোট করা। তাহলে এই পাঁচটা হচ্ছে ফিতরাতের অন্তর্ভুক্ত। এই ফিতরাতের কাজগুলো ইসলাম সর্বোচ্চ 40 দিন রাখার অনুমতি দিয়েছে। সর্বোচ্চ কয়দিন? 40 দিন। এই 40 দিন পূর্ণ হওয়া মাত্রই আপনাকে আবার এগুলো কাটতে হবে। অনুরূপভাবে যেটা হাতের নখ বা এগুলো যদি তার আগে বড় হয় তাহলে আপনাকে সেটা কাটতে হবে। নখ আপনার বড় হয়েছে, কাটতে হবে। কেননা আপনি যদি এই ফিতরাতের কাজগুলো না করেন তাহলে পারে এটা আপনার এই নখের ভিতরে বিভিন্ন ময়লা থাকবে, বিভিন্ন জীবাণু থাকবে। এটা আপনি আবার যখন মুখে হাত দিবেন, এই হাত দিয়ে ভাত খাবেন, তখন এটা আপনাকে অসুস্থ করবে। এবং যে সকল লোম কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এটা যদি নির্দিষ্ট সময় পার হওয়ার পর আপনি কর্তন না করেন তাহলে এই জায়গাগুলোনে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর জন্ম হয়, যেগুলো বিভিন্ন চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন চর্মরোগের কারণ হয়। আপনি খেয়াল করবেন, আপনি যদি এটা নিয়মিত পরিষ্কার না করেন তাহলে এক সময় দেখবেন এটা চুলকাবে, এটা চুলকাবে। কারণ তখন এই জায়গাতে ময়লা আবর্জনা জমে যায় এবং এখান থেকে রোগ জীবাণু বিস্তার ঘটে, তৈরি হয়। এই জন্য ইসলামে সকল নামগুলো 40 দিন সময় দিয়েছে। এরপরে আপনাকে আবার পরিষ্কার করতে হবে। ইসলাম কেন এটা সময় বেঁধে দিল? কারণ এটা যদি আপনি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে এখান থেকে আপনি অসুস্থ হবেন, বিভিন্ন স্কিন ডিজিজগুলো আপনার এখান থেকে ছড়াবে, আপনি চর্মরোগে আক্রান্ত হবেন। এই জন্য ইসলাম এই জায়গাতেও এ সকল বিষয়েও ইসলাম দৃষ্টিপাত করেছে, যাতে করে আপনার শরীর সুস্থ থাকে, দেহ সুস্থ থাকে। সুতরাং এটা ইসলামের একটি সুস্বাস্থ্য বজায় রাখার, নিজের শরীরকে, দেহকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখার একটি মাধ্যম বা উপায়। আপনাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে আসেন সুস্বাস্থ্য রক্ষায় ইসলামে খাদ্য খাবার নীতিমালা প্রণয়ন করেছে। আপনি কিভাবে খাবার খাবেন, কতটুকু খাবেন, আপনার শরীর সুস্থ রাখার জন্য কতটুকু খাবার খাওয়া প্রয়োজন, এই খাবার গ্রহণের ব্যাপারেও ইসলাম সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। খাবারের নীতিমালা কি? খাবারের ক্ষেত্রে প্রথম নীতিমালা হচ্ছে আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, আপনি হারাম খাদ্য গ্রহণ করতে পারবেন না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে আল্লাহর রাসূল, আপনি পবিত্র বস্তু আহার করুন এবং সৎকর্ম করুন। তাহলে আপনি খাবার খাবেন, পবিত্র খাবার। আপনার খাবার খেতে হবে পবিত্র খাবার, যেটা আপনার জন্য হালাল। পবিত্র খাবার আমাদের জন্য হালাল, অপবিত্র খাবার আমাদের জন্য হালাল নয়। এর জন্য আপনাকে হালাল যেগুলো খাবার, যেগুলো পবিত্র খাবার, এগুলো আপনাকে গ্রহণ করতে হবে। যে কোনো খাবার আপনি গ্রহণ করবেন এই অনুমতি ইসলাম দেয়নি। আপনার মন চাইলে আপনি খাবার, যে কোনো খাবার গ্রহণ করবেন, একজন মুসলিমের এই স্বাধীনতা নাই। আপনি এই নীতিমালার মধ্যে থাকতে বাধ্য, আপনাকে পবিত্র খাবার গ্রহণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, তোমরা পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তু আহার করো। হালাল এবং পবিত্র বস্তু তোমরা আহার করো। তাহলে এখানে দেখেন আরো অনেকগুলো আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে বলেছেন, এবং তিনি বলছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র খাদ্যগুলো এবং তাদের জন্য হারাম করা হয়েছে নাপাক অপবিত্র খাবারগুলো, তাদের জন্য হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। এগুলো সবগুলো কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। তাহলে আমি আপনি খাবার, যে কোনো খাবার খেতে পারবো না। হারাম খাবার যেগুলো খাবাইস, যেমন কুকুরের মাংস, শুকুরের মাংস, এগুলো অপবিত্র, এগুলো খাবাইসের অন্তর্ভুক্ত। এটা খাবার আমাদের কোনো সুযোগ, অথবা মৃত প্রাণীর গোশত, এগুলো খাওয়ার কোনো সুযোগ নেই, কেননা এগুলো শরীয়তে হারাম। আর শরীয়ত এগুলো হারাম করেছে কারণ আপনার ধরেন মৃত প্রাণীর রক্ত, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, টক্সিন থাকে। এই ব্যাকটেরিয়া এবং টক্সিন এগুলো যদি আপনি ভক্ষণ করেন, তাহলে এটা আপনার শরীরে বিভিন্ন রোগ জীবাণু তৈরি করবে, আপনাকে অসুস্থ বানিয়ে দিবে। এজন্য ইসলাম এ ধরনের হারাম খাবার নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে সুস্বাস্থ্য বজায় রাখার ইসলামের অন্যতম একটি নীতিমালা হচ্ছে হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করা। অপবিত্র খাদ্য এবং হারাম যেগুলো ইসলাম হারাম করেছে, এটা ভক্ষণ করা যাবে না। ভালো খাবার ভক্ষণ করতে হবে। একটা জিনিস, যেমন ধরেন আপনার বাসায় একটা ফল রেখেছেন, কয়েকদিন খাওয়া হয়নি, ফলটা পচে গেছে, আপনি কি করবেন? ওটা খাবেন না ফেলে দিবেন? ফেলে দিতে হবে। আপনি যদি বলেন না আমি খাবো, তা আপনার জন্য এটা জায়েজ নয়। কেন? এটা তয়্যব নয়। এটা কি? এটা তয়্যব নয়, এটা আর পবিত্র অবস্থায় নাই। কারণ এটা পচে যাওয়ার ফলে এর ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, যেটা আপনি যদি খান তাহলে এই ব্যাকটেরিয়াগুলো আপনার দেহকে আক্রান্ত করবে, আপনি অসুস্থ হবেন। এজন্য আপনার খাবার হালাল এবং পবিত্র হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, উত্তম হওয়া লাগবে। কোনো ধরনের পচা খাবার আপনি খেতে পারবেন না। অনেকেই আছেন, আমরা দেখি যে খাবার একটু গন্ধ হয়ে গেলেও, নষ্ট হয়ে গেলেও তারা ওই খাবার খান। তারা বলেন খাবার নষ্ট করা যাবে না। তারা বলেন কি, খাবার নষ্ট করা যাবে না, আমি যদি এটা ফেলে দিই তাহলে তো নষ্ট করা হলো। কিন্তু এখানে নষ্ট করার বিষয় নয়, এখানে আপনাকে আগেই চিন্তা করা লাগতো এই খাবারটা নষ্ট হয়ে যাওয়ার আগে। কিন্তু যখন নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গন্ধ হয়ে গেছে, তখন এটা আর তয়্যব নাই, এটা আর পবিত্র অবস্থায় নেই, এটা এখন নষ্ট হয়ে গেছে, তওয়ামটা ফাসেদ হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, এটা এখন আপনি আর খেতে পারবেন না। সুতরাং আপনি যদি নষ্টের চিন্তা করেন, তাহলে আপনাকে ওটা ভালো থাকা অবস্থাতেই আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন ওটা নষ্ট না হয়। কিন্তু যখন নষ্ট হয়ে যাবে, তখন আপনি নষ্ট খাবার খেতে পারবেন না, কারণ ওটা ওই অবস্থায় আর তয়্যব থাকবে না, ওই অবস্থায় আর তয়্যব থাকবে না। এজন্য এই ধরনের খাবার খেয়ে নিজেকে অসুস্থ বানানো, শরীয়তের দৃষ্টিতে আপনি নিজে অপরাধী। এ ধরনের খাবার ভক্ষণ করা যাবে না। খ, উপার্জিত খাদ্য বৈধ পন্থায় হতে হবে, অন্যের বস্তু আপনি হারাম ভাবে ভক্ষণ করতে পারবেন না। আল্লাহ আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে গ্রাস করো না। তাহলে আপনার যে খাবারটা আপনি খাবেন, এটা আপনার অবশ্যই বৈধ পন্থায় অর্জিত হওয়া লাগবে। কেননা অবৈধ পন্থায় যদি অর্জিত হয়, তাহলে এটা দ্বারা আমরা জানেন ইবাদত কবুল হয় না। 3 নম্বর, পরিমিত খাবার আহার করতে হবে। পরিমিত খাবার আহার করতে হবে। কেমন পরিমিত খাবার? আমরা যখন খাবার খাই, সামনে যে খাবার থাকে, খাবারের যে ইসলাম নীতিমালা দিয়েছে, এগুলো আমাদের আর তখন মনে থাকে না। আমরা ইচ্ছা মতো পেট ভরে খেয়ে নিই, তারপরে দেখা যায় বদহজম হয়ে যায়, আর নাইলে পারে পেট খারাপ হয়ে যায়,
আনা দেখা যাবেন যে আপনার পাতলা পায়খানা হয়ে যায়, নানা কিছু হয়। এগুলো কেন হয়? কেন? কারণ আমি ইসলাম খাবার গ্রহণের যে নীতিমালা দিয়েছে এটা আমি মানিনি, এজন্য আমার স্বাস্থ্য খারাপ হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে। দেখেন, মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মালাআ আদামু ওয়া শাররাম মিন বাতিন, অর্থাৎ আমি রাসূল বলতে শুনেছি, মানুষ পেটের চেয়ে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। এরপর তিনি বলছেন, ইবনে আদম ইউকমিনু সুলবাহু উকুলাতুন ইউকমিনু সুলবাহু, অর্থাৎ সে এমন পরিমাণ খাবে যেই পরিমাণ খাবার তার মেরুদণ্ড সোজা রাখতে তাকে সাহায্য করবে, তার মেরুদণ্ড তাকে সোজা রাখতে সাহায্য করবে, এই পরিমাণ সে খাবার খাবে। এরপরে তিনি বলছেন, তার চেয়েও বেশি প্রয়োজন হলে, এর চেয়েও যদি বেশি প্রয়োজন হয় তাহলে পাকস্থলীর 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। প্রথমে বলা হলো যে বনে আদমের জন্য তার মেরুদণ্ড সোজা রাখে এ পরিমাণ খাবার তার জন্য যথেষ্ট। সে যদি আরও বেশি প্রয়োজন মনে করে তাহলে পারে পেটের 1/3 সে খাবার গ্রহণ করবে, এটা তিরমিজির হাদিস সহিহ, এবং 1/3 সে ফাঁকা রাখবে, আর পানি 1/3 ভিতর পানি পান করবে, আর 1/3 ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। তাহলে আপনি খাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, আপনার পেটের 3টা ভাগ হবে। কয়টা? 3টা ভাগ হবে। একটা হচ্ছে আপনি খাবার খাবেন, আর একটা পানীয় পান করবেন, আর আরেকটা শ্বাস প্রশ্বাসের জন্য আপনি ফাঁকা রাখবেন। এইভাবে যদি আমরা এই নীতিমালার আলোকে যদি আমরা খাবার গ্রহণ করি তাহলে পরে আমাদের পেটের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি যদি তৈয়ব খাবার গ্রহণ করেন, পবিত্র খাবার গ্রহণ করেন, খাবাইস নাপাক অপবিত্র খাবার গ্রহণ না করেন, এবং এই পবিত্র খাবার আপনি গ্রহণ করবেন ইসলাম যেই পরিমিত আকারে যে নীতিমালা প্রণয়ন করেছে এই নীতিমালার আলোকে, তাহলে আপনার পেটের যে অসুখ বিসুখ যেগুলো হয় এটার কোনো সুযোগ থাকার কথা নয়, এটার সুযোগ থাকার কথা নয়। কিন্তু আমরা এমনভাবে খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার পর দেখা যায় বদহজম হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে, পেট ব্যথা করে, নানা ধরনের পেটের অসুখ বিসুখ তৈরি হয়। এগুলো হয় মূলত যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নীতিমালাগুলো আমরা মেনে খাবার গ্রহণ করি না, মেনে খাবার গ্রহণ করি না, এজন্য আমরা শারীরিকভাবে অসুস্থ হই। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য হাদিসে বলছেন, এটা বুখারীর হাদিস, তিনি বলছেন যে তুআমুল ইসনাইন কাফি সালাসা ও তুআমু সালাসাতে কাফিল আরবাআ, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তার মানে এটা এই হাদিস কি ইঙ্গিত করে যে আপনাকে খাবার পরিমিতভাবে নিতে হবে। আপনি পেট পূর্ণ করে একেবারে খেতে পারবেন না, নাহলে এটা আপনার জন্য ক্ষতিকর। তা আমরা এখন ওইভাবে খাবার গ্রহণ করি, পেট ভরে খাবার গ্রহণ করার বিভিন্ন অসুখ বিসুখে, যেমন ধরেন আছে আমরা মোটা হয়ে যাই বেশি, স্থূলতা যেটা বলে অবেসিটি, স্থূলতা। অনেক মানুষকে দেখবেন এই পেট পূর্ণ করে খায় আর বাসাতে ঘুমায়, কাজকাম করে না। এখন এমন শরীরের যে স্থূলতা এসেছে, এখন এই স্থূলতার কারণে এমন পর্যায়ে সে চলে গেছে যে এখন সে ভালো মতো সালাত পড়তে পারে না, ভালো মতো তার ঘুম হয় না, ভালো মতো ইবাদতবন্দি করতে পারে না, ভালো মতো বসতে পারে না, নানা ধরনের সমস্যা। আর এবং স্থূলতা, এই স্থূলতা কিন্তু বিভিন্ন ধরনের হার্টের ডিজিজ যেগুলো, এগুলোর পিছনে স্থূলতা কিন্তু দায়ী। স্থূলতা অনেক, আপনারা এতে দেখবেন, বিভিন্ন সার্চ করে দেখবেন, স্থূলতা মানুষের নানা ধরনের অসুখ বিসুখ তৈরি করে। স্থূলতা অনেক ধরনের অসুখ তৈরি করে।
সুতরাং এই স্থূলতা এগুলো তৈরি হয় মূলত এই কারণে, যেমন আপনার ডায়াবেটিস এগুলো, তারপরে আরও নানা ধরনের রক্তচাপ, ফ্যাটি লিভার ইত্যাদি ইত্যাদি। আমরা বিভিন্ন ডাক্তার তারা বলে অল্প করে খান, বারবার খান। এটা ইদানিং আমরা শুনি, তাই না, যে অল্প করে খান আর বারবার খান, বেশি খাবেন না একবারে, কারণ একবারে বেশি খেলে নানা ধরনের সমস্যা তৈরি হয়। এবং তারা ইদানিং বিভিন্ন দেখবেন ইউটিউবগুলো বিভিন্ন ডাক্তারের পরামর্শ দিচ্ছে যে আপনারা খাবেন অল্প করে কিন্তু খাবেন বারবারে, তাহলে এটা আপনার পেটের ডিজিজগুলো এবং বিভিন্ন ধরনের যে স্থূলতা, অবেসিটি, আরও নানা ধরনের যে অসুখ বিসুখ আছে এটা নিয়ন্ত্রণে সাহায্য করবে। ডায়াবেটিসের রোগী তো 3 বেলা ভাত খেতে দেওয়া হয় না, এই রুটি আবার এটা আবার সেটা, এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, নানা ধরনের বিধিনিষেধ তাদের উপর প্রয়োগ করা হয়। তা আমরা যদি আগ থেকেই ইসলামের এই খাদ্যনীতি মেনে চলি, তাহলে এটা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে, আমাদের পেটের ডিজিজ, পেটের অসুখগুলো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আফসোস আমরা আসলে এই নিয়মগুলো মেনে চলি না বিভিন্নভাবে আমরা, যার কারণে বিভিন্ন নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হই। আচ্ছা, এটা গেল খাদ্যনীতি, ইসলামের সুস্বাস্থ্য রক্ষাই ইসলামের খাদ্যনীতি। এবারে আসেন শরীরের হক। সুস্বাস্থ্য রক্ষা করতে হলে আপনাকে শরীরের হকও আদায় করতে হবে। এটা ইসলামের সুস্বাস্থ্য নীতির অন্যতম একটা। শরীরের হক আদায় করবেন কিভাবে? দেখেন, সাহাবে আব্দুল্লাহ ইবনে আমরুল আস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খবর পৌঁছালো আমার সম্পর্কে যে আমি লাগাতার রোজা রাখি, আমি নামাজ পড়ি, অর্থাৎ সারা রাত নামাজ পড়ি, কুরআন তেলাওয়াত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআল, তুমি এমনটা করো না, ফাইন্না লিআইনাইকা আলাইকা হক, নিশ্চয় তোমার চোখের ওপর তোমার হক রয়েছে। ওয়ালিনাফসিকা আলাইকা হক, এবং তোমার এই শরীরের ওপরে তোমার হক, শরীরের হক রয়েছে, তোমার শরীরের হক রয়েছে। ওয়াফি রিওয়ায়াতিন ফাইন্না লিজাসাদিকা আলাইকা হক, নিশ্চয় তোমার শরীরের উপর তোমার হক রয়েছে। অর্থাৎ আমাদের যে চোখ, আমাদের যে পুরো শরীর, এটার একটা হক রয়েছে। আপনি সারা রাত্রি ধরে ইবাদত করতে পারবেন না, সারা রাত্রি ধরে জেগে থেকে আপনি ঘুমাচ্ছেন না, আপনি সারা রাত ধরে জেগে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, সালাত পড়ছেন, ইসলাম এটাও সমর্থন করে না। কিন্তু আল্লাহ বলেন, ফাইন্না লিআইনাইকা আলাইকা হক, নিশ্চয় তোমার চোখের হক রয়েছে তোমার ওপর, তুমি চোখের হক আদায় করো। চোখের হক কি? আপনার চোখকে বিশ্রাম দিতে হবে, চোখের ঘুমানোর সুযোগ দিতে হবে তাকে। আপনি ঘুমানোর সুযোগ দিচ্ছেন না, সারা রাত ইবাদত করছেন, আবার দিন রাত আপনি ঘুমানো বাদ দিয়ে, বিশেষ করে যারা মাঝে মধ্যে বিভিন্ন আসে আমাদের কাছে যে ফ্রিল্যান্সিং করেন যারা, তারা দেখা যায় বলেন যে আমি রাত্রে ঘুমাতে পারি না। তো এই যে রাত্রে তারা ঘুমায় না, বিভিন্ন ধরনের কাজকর্ম করে, এই রাত্রে না ঘুমানোর ফলে এখন দেখেন তারা বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হয়েছে। তাদের স্মরণশক্তি দুর্বল হয়ে গেছে, তাদের ব্রেন সঠিকভাবে কাজ করে না, তাদের শরীরের যে হরমোনাল ব্যালেন্স, এই হরমোনাল ব্যালেন্স মানে উলটপালট হয়ে গেছে। কারণ এই ঘুম মানুষের অত্যন্ত জরুরি একটা উপাদান। তা আপনার চোখের হক রয়েছে, এই চোখের হকও আপনাকে আদায় করতে হবে। আপনি যদি চোখের হক আদায় না করেন, তাহলে এক সময় দেখবেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন এই না ঘুমানোর কারণে। আপনার শরীরের হক রয়েছে, আপনার শরীরকেও বিশ্রাম দিতে হবে। আর এই বিশ্রামের সময় ইসলাম নির্ধারণ করেছে রাত্রের বেলা। যখন আপনি ঘুমাবেন তখন আপনার চোখ বিশ্রাম পাবে, আপনার শরীর বিশ্রাম পাবে, আপনার পুরো দেহটাই একটা বিশ্রাম পাবে। আর আপনি যদি লাগাতার কাজ করতে থাকেন, শরীরকে বিশ্রাম না দেন, তাহলে মনে রাখবেন যে আপনি আপনার শরীরের হক নষ্ট করছেন। এটা সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হওয়া লাগবে। সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তার যে হক, এই হক আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। অন্য হাদিসে আসছে, এটাও বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমালিহি ফিস সির।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী একটা দল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিকটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো। তো তাদেরকে জানানো হলো। তারপরে তারা বলছেন, ফাকালা বা'দুহুম লা আতাজাওয়াজুন নিসা, সে বলে আমি নারীদের বিবাহ শাদী করব না। রাসূলের গোপন আমল সম্পর্কে জানানোর পর এবার সে বলছে আমি আর নারীদের বিবাহ করব না। ওয়াকালা বা'দুহুম, আর কেউ বলল লা আকুলুল লাহাম, আমি আর গোশত ভক্ষণ করব না, মাংস ভক্ষণ আমি করব না। ওয়াকালা বা'দুহুম লা আনামু আলা ফিরাশ, আর কেউ বলল যে আমি বিছানাতে আর ঘুমাবো না, মানে সে ইবাদত বান্দেগিতে রাত পার করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এটা পৌঁছালো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তিনি আল্লাহর হামসানা পড়ার পরে বা তিনি বলছেন, মা বালু আকওয়ামিন ক্বালু কাযা ওয়া কাযা, আমি মানুষদের এই সম্প্রদায়ের কি হলো যে তারা এইরূপ বলছে, অর্থাৎ তারা বলছে আমি নারীদের বিবাহ করব না, তারা বলছে আমি আর গোশত ভক্ষণ করব না, আবার তারা বলছে আমি বিছানাতে ঘুমাবো না। তাদের কি হলো, তারা এগুলো বলছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনাম, কিন্তু আমি সালাত আদায় করি এবং ঘুমাই, ও আসুমু ওয়া উফতির, এবং আমি সিয়াম রাখি এবং সিয়াম ছাড়ি, ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি নারীদের বিবাহ করেছি, আমি নারীদের বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমাদের দলভুক্ত নয় অথবা আমাদের আদর্শের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনাম, আমি সালাত আদায় করি রাত্রে, আবার রাত্রে ঘুমাই, এবং আমি সিয়াম রাখি আবার সিয়াম ভঙ্গ করি, নারীদের বিবাহ করেছি আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেও তিনি ওই আমলগুলো করেন। আর যারা বলছে আমরা এটা করব না, তারা কি রাসূলের চেয়ে আরো বেশি পরেশগার তাকওয়াশীল? এটা কি হওয়া সম্ভব? কখনো নয়। তো রাসূল বলছেন আমি রাত্রে ঘুমাই এবং সালাত আদায় করি। এই যে আল্লাহ রাসূল রাত্রে ঘুমান, এটা চোখের হক আদায় করেন, এটা চোখের হক, এটা আপনার দেহের হক, তাকে বিশ্রাম দিতে হবে, তাকে প্রশান্তি দেওয়া লাগবে। কিন্তু আপনি সারা রাত ইবাদত করবেন, তাহলে আপনার দেহের হক আপনি আদায় করলেন কখন? আপনি চোখের হক আদায় করলেন কখন? সারা রাত আপনি কাজ করবেন, আপনি দেহের হক আদায় করলেন কখন? চোখের হক আদায় করলেন কখন? তাহলে এটা যদি আপনি করেন, তাহলে একসময় আপনি অসুস্থ হয়ে যাবেন, একসময় আপনি অসুস্থ হবেন এবং বিভিন্ন ধরনের জটিল রোগে আপনি আক্রান্ত হবেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রাখেন আবার সিয়াম ছাড়েন। এখন আপনি লাগাতার সমবিশাল, যেটা লাগাতার আপনি সিয়াম রাখলেন, এইভাবে কয়েকদিন সিয়াম রাখার পর আপনার শরীর এমন দুর্বল হলো, এখন আপনি আর ভালো মতো দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না। আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনার শারীরিক অবসাদের কারণে, দুর্বলতার কারণে আপনার ঘুম চলে আসে, আপনি আরও যে অন্যান্য সাংসারিক কাজকর্ম আছে সেগুলো আপনি করতে পারেন না, আপনার শরীর দুর্বল হয়ে গেছে। তো এটা কি ইসলাম বলেছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রাখতেন আবার সিয়াম ছাড়তেন। আবার আপনি সংসারের কাজকর্ম করবেন না, আপনি বৈরাগ্য ধারণ করবেন, এর জন্য বিয়ে শাদী করবেন না। যেই সংসারী জীবন, দুনিয়ার ঝামেলা, এটা করো সেটা করো, ইবাদত বান্দেগীর সময় পাওয়া যাবে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকা লাগবে, সারাদিন স্ত্রী সন্তান এগুলো নিয়ে, পরিবার নিয়ে ব্যস্ততা শেষ হবে না, ইবাদত বান্দেগী করবো কখন? এর জন্য বিয়ে শাদী করব না। এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কারণ আপনাকে বিয়ে করতে আপনার লজ্জাস্থানের হক আছে, আপনার লজ্জাস্থানের হক আছে, এই হক আপনাকে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হক আদায় করেছেন, তিনি বিয়ে শাদী করেছেন। সুতরাং আপনি এই হক নষ্ট করার অধিকার ইসলাম দেয়নি আপনাকে। এখন আপনি যদি এই সবগুলো আদায় করেন, তাহলে আপনি সুস্থ সবল দেহে থাকবেন, আপনার ঘুম হবে, আপনার দেহের হক আদায় করা হবে, আপনার শরীর দুর্বল হবে না। কিন্তু বিপরীত যদি আপনি করেন, তাহলে আপনি বিভিন্ন নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হবেন।
এটা আপনার সুস্বাস্থ্য বজায় রাখার ইসলামী নীতিমালার বিরোধী। এজন্য ইসলাম এই সুযোগ দেয়নি। ইসলাম এই নীতিমালা প্রণয়ন করেছে যেন আপনি সুস্থ সবল থেকে আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারেন। সুতরাং দেহের হক আদায় করা এটা ইসলামের স্বাস্থ্যনীতির একটা অংশ। এর বিপরীত করলে আপনি অসুস্থ হবেন, যা আপনার সুস্থ সবল দেহকে ক্ষতিগ্রস্ত করবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং ইসলামের স্বাস্থ্যনীতির অন্যতম একটা হচ্ছে আপনাকে আপনার শরীরের হক আদায় করতে হবে। ঘুম এটা ইসলামের স্বাস্থ্যনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ ঘুম ছাড়া মানুষের সুস্থ সবল দেহ নিয়ে থাকা এটা অসম্ভব। মানুষ পাগল হয়ে যাবে। আপনি দেখবেন মানুষ যদি কয়েকদিন না ঘুমাতে পারে তাহলে সে কিন্তু উল্টাপাল্টা কথা বলা শুরু করে না? কয়েকদিন যদি টানা না ঘুমাতে পারে তারপর দেখবেন সে উল্টাপাল্টা বলা শুরু করে, কি বলছে কোনো ঠিক নাই, অতীতের কথা বিভিন্ন বলা শুরু করে, এটা করছে, তুমি এটা করো, অর্থাৎ কোনো বাস্তবতা নাই। এই জন্য ঘুম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত এবং এটা সুস্বাস্থ্যের জন্য জরুরি। ইসলামী সুস্বাস্থ্যের এটা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার শরীরকে ঘুমাতে দেওয়া লাগবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব দ্রুত ঘুমাতে যেতেন। যেমন আবি বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, কানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বা'দাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুমানো আর এশার পরে কথা বলাকে তিনি অপছন্দ করতেন। তাহলে এশার পূর্বে আপনি ঘুমাবেন না, কখন ঘুমাবেন? এশার পরে। আর এশার পরে আবার কোনো কথা চলবে না, অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় কথা আপনি বলবেন, সমস্যা নেই, কিন্তু আপনি অপ্রয়োজনীয় মানে ওই যে চায়ের আড্ডাই, কারণ মানুষ মাগরিব পরে কাজকর্ম থেকে ফিরে এসে একটু ফ্রি হয়, এজন্য মাগরিবের পরে এশার পরে সবচেয়ে বেশি আড্ডা জমে চায়ের আড্ডাগুলো নেই, তাই না? সবচেয়ে বেশি আড্ডা জমে, সবচেয়ে বেশি গোল টেবিল হয় কোন সময়? এই এশার পরে। কারণ মানুষ তখন তার দোকান বন্ধ করে কাজকর্ম সেরে এবার এসে মন করে আড্ডা দেওয়া শুরু করে, চলে রাত 11টা 12টা পর্যন্ত বসে থেকে গোল টেবিল চলছে, গোল টেবিল শেষ হয় না, কোনো কাজের কথা নাই, এমনি খোশ গল্প, অহেতুক গল্প। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে তিনি অহেতুক কথাবার্তাকে তিনি অপছন্দ করতেন এবং তিনি দ্রুত ঘুমিয়ে যেতেন এশার পরে, যেন তিনি তাহাজ্জুদের সালাতে উঠতে পারতেন। আর এখন আমরা তাহাজ্জুদ সালাত কয়জন পড়ি? আর পড়বো কিভাবে বলেন? ঘুমাইতেই যাই আমি 11, 12টা 1টার দিকে। এই 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে ওঠা সম্ভব নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে তিনি দ্রুত ঘুমাতে যেতেন। এর ফলে ওনার শরীর দেহ মন সুস্থ থাকতো, উনি দীর্ঘক্ষণ তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেন। আপনার যদি ঘুম না হয়, আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়াবেন, দেখবেন যে আপনি ঘুমে উল্টে পড়ে যাচ্ছে, সালাতে মন থাকবে না, মনোযোগ থাকবে না, উঠলে পারো আপনি মনোযোগ দিতে পারবেন না। সুতরাং সুস্বাস্থ্য রাখার জন্য, ভালো মন রাখার জন্য, দেহকে সুস্থ সবল রাখার জন্য আপনাকে দ্রুত ঘুমাতে যেতে হবে। এবং ডাক্তাররা এখন পরামর্শ দেন যে মানুষের সবচেয়ে উত্তম ঘুমের সময় হচ্ছে 10টা থেকে নিয়ে রাত 3টা অথবা 4টা মনে হয় বলে। আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, তিনি এরকম একটা বলছেন 3টা অথবা 4টা। এই সময় মানুষের ভিতরে বিভিন্ন হরমোনাল, আমাদের শরীর গঠন করার পিছনে কিন্তু বিভিন্ন হরমোনের ভূমিকা অপরিসীম। তো এই সময়টা আমরা যদি ঘুমাতে যাই, তো হরমোন যে শরীরে বিভিন্ন হরমোনগুলো নির্গত হয়, এই সময়টা সবচেয়ে আদর্শ সময়। সেই হরমোনগুলো এই দেহটাকে গঠন করার জন্য সবচেয়ে আদর্শ সময় হচ্ছে 10টা থেকে 3টা অথবা 4টা, এরকম যে কোনো একটা হবে উনি বলছেন। তাহলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে তিনি আগে ঘুমাতে যেতেন আর ওই দিকে আগে উঠতেন। আর বর্তমান বিজ্ঞানও তাই বলে যে আপনি এদিকে আগে ঘুমাতে যান আর ওই দিকে দ্রুত উঠেন। আর আমরা করছি কি? আবার আরেকটা ভিডিও দেখছিলাম ডাক্তার নাবিলের মনে হয়, উনি বলছেন মানুষের ব্রেনটা যে কাজ করে এটা সবচেয়ে দ্রুত গতি এবং সবচেয়ে কর্মক্ষম থাকে
আপনার ভোর থেকে নিয়ে হয়তো 4-5টা অথবা 6টা এই সময়টা থেকে নিয়ে 8টা বা 9টা পর্যন্ত, এই সময় মানুষের ব্রেন একটা হরমোন নিঃসরণ করে। এই হরমোনটা মানুষের মানে তার মুখস্থ করার ক্ষেত্রে দ্রুত ক্যাচ করে। এই সময় মানুষের ব্রেন সব কিছু খুব দ্রুত ক্যাচ করে। তো এই সময়টা কোনটা? ওই 5টা থেকে নিয়ে 8টা বা 9টা পর্যন্ত তিনি বলছেন। তাহলে পরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্বাস্থ্য নীতি কতটা উপকারী ছিল। তিনি এদিকে দ্রুত ঘুমাতেন আর ওইদিকে আগে উঠতেন। কোন সময়টা উঠতেন? যে সময় ইবাদত বান্দিকে তার মনে সবচেয়ে বেশি বসবে, কারণ ওই সময় ব্রেন সবচেয়ে স্ট্রং থাকে, ওই সময় মানুষের ব্রেন সবচেয়ে ভালো কাজ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের সকালে বরকতের দোয়া করেছেন, তাই না? রাসূল কি করেছেন? তার উম্মতের সকালে বরকতের দোয়া করেছেন। কেন? বিজ্ঞান বলছে এই সময় মানুষের মস্তিষ্ক সবচেয়ে অ্যাক্টিভ থাকে, এই সকালের সময়ে। এই সময় যদি আপনি কাজ করেন সবচেয়ে ভালো উত্তমভাবে সুচারু রূপে আপনি কাজ করতে পারবেন। এরপরে মানুষের ব্রেন এত অ্যাক্টিভ থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় উঠতেন, তিনি তারপরে তার কাজ করতেন। তাহলে দেখেন ইসলামের সুস্বাস্থ্যের নীতি এটা কতটা বৈজ্ঞানিক সম্মত, বিজ্ঞানসম্মত। এজন্য আমাদের শরীরের সুস্বাস্থ্যের জন্য, শরীরের এটা দুর্বলতা থেকে রক্ষা করার জন্য ঘুম একটি অন্যতম উপাদান। এজন্য আপনি যদি না ঘুমিয়ে শরীরকে অসুস্থ করেন, তার মানে এটা আপনি আপনার শরীরকে অসুস্থ করলেন। এজন্য ঘুমাতে হবে, নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্রুত ঘুমাতে যেতেন। আমাদের দ্রুত ঘুমাতে হবে যেন আমাদের সুস্বাস্থ্য বজায় থাকে। আরেকটা আছে দেখেন, কাইলুলা। আমরা বলি কাইলুলা, আমাদের দেশে এটা এত ভাত ঘুম বা এরকম কিছু নাম দ্বারা পরিচিত, বলে ভাত ঘুম বা এরকম কিছু। কিছুদিন আগে আমার মনে পড়ছে, কিছুদিন আগে আমি বিবিসি বাংলায় একটা আর্টিকেল পড়ছিলাম। তারা এই ভাত ঘুম নিয়ে একটা আর্টিকেল করছে, অর্থাৎ কাইলুলা যেটা আমরা আরবিতে বলি ওটাই। তারা বলছে যে এই অল্প সময়ের একটা বিশ্রাম মানুষের রিসেট বাটনের মতো কাজ করে। আপনি যে সকাল থেকে বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে আপনার শরীরের ভিতরে যে অবসাদ, যে ক্লান্তিটা এসেছে, আপনি যদি অল্প একটু সময় ওই কাইলুলাটা করেন, তাহলে আপনার মন আবার পূর্ণ উদ্যমে সজীবতা নিয়ে কাজ শুরু করতে পারে। রিফ্রেশ বাটনের মতো আগের যেটা ক্লান্তি ছিল, এই ক্লান্তিগুলো দূর করে দেয় এই কাইলুলা। তাহলে দেখেন আপনার শরীর সুস্থ সবল রাখতে কাইলুলার ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং এটা ইসলামের সুস্বাস্থ্য নীতির অন্যতম একটা নীতি। আপনার কাইলুলা করতে হবে। আপনি যদি কাইলুলা করেন তাহলে আপনার এই সময়টা জোহরের পরে, তাহলে আপনার ওইদিকে সকালের অংশ আপনি ব্যয় করলেন জোহর পর্যন্ত, এই যে আপনার ক্লান্তি এটা দূর হয়ে যাবে। এরপরে আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এটা আপনাকে শক্তি যোগাবে, আপনার ভিতরে সজীবতা নিয়ে আসবে। সুতরাং এটা আপনার দেহ এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করবে। সুতরাং কাইলুলা গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা যার মাধ্যমে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিলু ফাইন্নাশ শাইতানা লা তাকি, তোমরা কাইলুলা করো, কেননা শয়তান কাইলুলা করে না। এটা রাওয়াহু তাবরানী, হাদিস সহিহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা জুমার পরে, সালাতের পরেই কাইলুলা করতাম এবং দুপুরের খাদ্য গ্রহণ করতাম। তাহলে দুপুরের পরেই তারা খাদ্য গ্রহণ করতেন এবং কাইলুলা করতেন। এটা জুমার সালাতের পরে, এটা দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরের সময়টা এটা মূলত। সুতরাং এই সময় আমাদের অবশ্যই অল্প কিছু সময় কাইলুলা করা প্রয়োজন, যাতে আমাদের দেহ মন সুস্থ থাকে। সুস্বাস্থ্য বজায় রাখার ইসলামের আরেকটি নীতি হচ্ছে নেশা ও ক্ষতিকর যে সকল দ্রব্য আছে সেগুলো থেকে বেঁচে থাকা। কেননা নেশাদার দ্রব্য এবং বিভিন্ন ক্ষতিকর যে সকল বস্তু রয়েছে এগুলো আমাদের শরীরকে অসুস্থ করে দেয়, আমাদেরকে রোগী বানিয়ে দেয়। সুতরাং এটা থেকে আমাদের বিরত থাকতে হবে।
রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় আল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা দেবী, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণকারী যেগুলো তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক, এগুলো শয়তানের কাজকর্ম। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেঁচে থাকো আশা করে তোমরা সফল কাম হবে। তাহলে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নেশা, জুয়া এগুলোকে শয়তানের বস্তু বলেছেন, এগুলোকে নাপাক বলেছেন, শয়তানের কাজ বলেছেন। এই নেশাদার দ্রব্য পান করার ফলে মানুষের হার্টের রোগ হয়, তার লিভার নষ্ট হয়ে যায়, তার ব্রেন নষ্ট হয় এবং তার বিভিন্ন শরীরে যে ক্যান্সার বা আরও দুরারোগ্য ব্যাধি যেগুলো আছে এগুলোর পিছনে এই নেশাদার দ্রব্যর ভূমিকা অনেক। সুতরাং আপনি যদি শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে অবশ্যই এ ধরনের নেশাদার দ্রব্য পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। আপনি যখন নেশাদার দ্রব্য পান করছেন, আপনার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার ব্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে আপনি নিজেকে নিজের হাতেই ধ্বংসের দিকে নিক্ষেপ করছেন, আপনি নিজেকে নিজের দিকে ধ্বংসে নিক্ষেপ করছেন। এছাড়া আপনি দেখেন সিগারেট, জর্দা, গুল এগুলো যা আমরা খাই, সিগারেটের প্যাকেটে স্পষ্টভাবে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার লেখা থাকে ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ, ধূমপানের কারণে মুখে ঘা হওয়া ইত্যাদি, মুখের ক্যান্সার হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা আছে। এরপরেও লেখা থাকার পরেও আমরা সেটা, এই অখাদ্যকে আমরা খাই। তাহলে এটা নিজের হাতে নিজেকে ধ্বংস করা নয়? অবশ্যই এটা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। নিজেকে আপনি এভাবে ধ্বংসের মুখে কোনো অবস্থাতেই ফেলতে পারেন না, এটা শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়। এরপরে আমরা এই ধরনের নেশাদার দ্রব্য পান করছি এবং নিজেদের নানা ধরনের দুরারোগ্য ব্যাধি এবং ডিজিজের মধ্যে নিমজ্জিত করছি, যার ফলে আমরা অসুস্থ হয়ে বিছনাগত হচ্ছি, অসুস্থ হয়ে মারাও পর্যন্ত যাচ্ছি এসব অসুখ বিসুখে। তারপরেও আমরা এগুলো পান করি, ধূমপান করি, মদ পান করি। তাহলে ইসলামী নীতির, স্বাস্থ্যনীতির অন্যতম একটা নীতি হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নেশাদার দ্রব্য আপনি পান করতে পারবেন না, এটা হারাম। এরপরে আসেন ইসলামের স্বাস্থ্যনীতির আরেকটি অংশ হচ্ছে যে রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে, রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন আপনি রোগ হয়েছে তারপরও চিকিৎসা গ্রহণ করছেন না, সম্পদের মায়া অনেক আপনার, এরকম লোক আছে যে সম্পদের মায়া ত্যাগ করতে পারে না, নিজেও অসুস্থ, তার যে অনেক চিকিৎসা দরকার, তার জমি জমা বিক্রি করা দরকার, কিন্তু সে জমি বিক্রি করতে রাজি না। সে বলে আমি জমি বিক্রি করতে পারবো না, মানে তার ওয়াইহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, যে আল্লাহ আলামিন বলেছেন যে তারা সম্পদকে তারা এত পরিমাণে ভালোবাসে, কঠিনভাবে সম্পদকে ভালোবাসে। সে নিজে অসুস্থ, চিকিৎসা করা লাগবে, তার সম্পদ প্রয়োজন, অথচ এই সম্পদকে সে ব্যয় করছে না, ব্যাংক ব্যালেন্স জমা করছে। এটা যদি আমরা করি তাহলে এটা আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ফেলে দিলাম। এর জন্য ইসলামের স্বাস্থ্যনীতির একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে আপনি যদি অসুস্থ হন তাহলে সুস্থ হওয়ার জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করা লাগবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে দেখলাম যে সাহাবারা একদম নিশ্চুপ বসে আছে, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে, এজন্য তারা নিশ্চুপভাবে বসে আছে।
তা আমি এ পর্যন্ত এসে আসলাম, এসে সালাম দিয়ে বসলাম। এর মধ্যেই এদিক সেদিক থেকে একজন বেদুইন আসলো। বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আমরা কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব, অসুস্থতার জন্য চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ তাআলা বার্ধক্য ছাড়া সকল রোগের ওষুধ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ এর মধ্যে হাদিসটা এসেছে, হাদিস সহিহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্য ছাড়া তিনি সকল ধরনের অসুখের ওষুধ তিনি দিয়েছেন। তাহলে সমস্ত ধরনের অসুখের ওষুধ রয়েছে। হয়তো কোনো কোনো অসুখের ওষুধ আমরা এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু আছে। আমরা পারিনি আবিষ্কার করতে, কিন্তু চিকিৎসার ওষুধ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে রোগ দিয়েছেন ওই রোগের চিকিৎসাও তিনি দিয়েছেন। কিন্তু আমরা অনেক রোগের চিকিৎসা সম্ভব ছিল না। এখন কিন্তু অনেক, যেমন ক্যান্সার ধরেন, প্রথম স্টেজে ক্যান্সার ধরা পড়লে এখন তো ওষুধ দিয়ে ভালো করা যায়। তেমন একটা সময় ছিল যে এটার কোনো ওষুধ ছিল না, মানুষ মনে করতে হলে পারে নিশ্চিত মৃত্যু, কিন্তু এখন আবিষ্কৃত হয়েছে। তো অনুরূপভাবে এখন এমন অসুখ রয়েছে যেগুলোর ওষুধ আমরা আবিষ্কার করতে পারিনি, কিন্তু সেটার ওষুধ অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন, কেননা বার্ধক্য ছাড়া সকল ধরনের অসুখের ওষুধ রয়েছে। তাহলে ইসলামের স্বাস্থ্যনীতির একটা নীতি হচ্ছে আপনাকে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি চিকিৎসা গ্রহণ না করে নিজেকে তিলে তিলে ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন, মৃত্যুর কোলে নিজেকে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিবেন, এটার কোনো সুযোগ ইসলাম রাখেনি। এটা ইসলামের স্বাস্থ্যনীতির বিপরীত। সুতরাং আপনাকে অবশ্যই সুস্বাস্থ্য বজায় রাখতে হলে অসুস্থ হওয়ার পর আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসা গ্রহণ না করলে অবশ্যই আপনি দায়ী হবেন। চিকিৎসার গ্রহণের, এটা তো অসুস্থ হলে আমরা চিকিৎসা গ্রহণ করব। কেউ চাইলে অসুস্থ না হওয়ার আগেও চিকিৎসা গ্রহণ করতে পারে। অসুস্থ হওয়ার আগেও চিকিৎসা গ্রহণ করতে পারে। তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতি আজওয়া লাম ইয়াদুররুহু যালিকা আল-ইয়াওম সামুন ওয়ালা সিহরুন। কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর গ্রহণ করে, তাহলে ওই দিন তাকে কোনো বিষ এবং জাদু আক্রান্ত করতে পারবে না, তার ক্ষতি করতে পারবে না। এটা মুসলিমের হাদিস। তাহলে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর গ্রহণ করে, তাহলে ওই দিন কোনো বিষ তাকে আক্রান্ত করতে পারবে না, কোনো জাদু তাকে আক্রান্ত করতে পারবে না। তাহলে এখানে আপনি 7টা আজওয়া যদি গ্রহণ করেন, তাহলে আপনি এটা অসুস্থ হওয়ার আগেই চিকিৎসা গ্রহণ করলেন না। কেন, আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে ওই দিন বিষ এবং জাদু আপনাকে আক্রান্ত করতে পারবেন। আপনি তো আক্রান্ত হননি, কিন্তু তার আগে আপনি 7টা আজওয়ার খেজুর খেয়েছেন, তাহলে আপনি আক্রান্ত হবেন না। তাহলে চিকিৎসা অসুস্থ হওয়ার পূর্বেই যেন আমি অসুস্থ না হই, এই চিকিৎসা গ্রহণ করা ইসলামী স্বাস্থ্যনীতির একটা নীতি। ইসলামের স্বাস্থ্যনীতির একটা নীতি। এজন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন এগুলো গ্রহণ করা যায়। বিভিন্ন ধরনের ভ্যাকসিন, এগুলো যদি স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ হয়, আপনার স্বাস্থ্যের জন্য যদি ক্ষতিকর না হয়, তাহলে এগুলো গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে বৈধ, যেটা এই হাদিস থেকে প্রমাণিত হয়। তাহলে ইসলামের স্বাস্থ্যনীতির ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অন্যতম একটি নীতি। আপনি অসুস্থ হওয়ার পূর্বে চিকিৎসা গ্রহণ করতে পারেন, যেগুলো পাওয়া সম্ভব। আর যেগুলো সম্ভব নয়, আপনি অসুস্থ হওয়ার পর অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। নিজেকে অসুস্থ অবস্থায় রেখে দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আসেন সিয়াম। আমরা সিয়াম রাখি। এই সিয়াম ইসলামের সুস্বাস্থ্য নীতির একটা অংশ। কিভাবে দেখেন, ইসলাম শুরু থেকে সিয়ামের বিধান প্রবর্তন করেছে। আর বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়, যারা নাম দিয়েছে তারা বলে অটোফেজি। এগুলো কি করে, কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে, তাহলে তার ভিতরের যে বিভিন্ন
কোষগুলো পরিত্যক্ত, যেগুলো কোষ, এই কোষগুলো সিয়াম রাখলে পারে এগুলো পরিষ্কার হয়ে যায়। তাহলে বিজ্ঞানের আলোকে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা যদি সিয়াম রাখি তাহলে এই সিয়াম আমাদের ইনসুলিনের যে সেন্সিটিভিটি এটা বাড়ায়, আবার অটোফেজির মাধ্যমে কোষের যে আবর্জনাগুলো থাকে এগুলো পরিষ্কার করে দেয়, এবং আমাদের ওজন, স্থূলতা, অবিসিটি এটা নিয়ন্ত্রণে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য সিয়াম আমাদের নিয়মিত রাখতে হবে, সিয়ামটা আমাদের নিয়মিত রাখতে হবে। এটা গেল শারীরিকভাবে ইসলামের স্বাস্থ্যনীতি, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সামনে পেশ করলাম। ইসলামে মানসিক প্রশান্তির বিধানটাও রয়েছে। মানসিক প্রশান্তি কিসে আসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে অন্তরের কি রয়েছে? প্রশান্তি রয়েছে। ইসলাম এতক্ষণ আপনাদের যেগুলো বলেছি এগুলো ইসলামের শারীরিক সুস্বাস্থ্যের শারীরিক নীতি, এবং মানসিক প্রশান্তির ক্ষেত্রেও ইসলাম একটা নির্দেশনা দিচ্ছে। সেটা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মানুষের মানসিক প্রশান্তি আসে। মানসিক প্রশান্তির ক্ষেত্রে সবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক প্রশান্তির ক্ষেত্রে সলাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন মানসিক প্রশান্তির জন্য দেখেন ডাক্তাররা বিভিন্ন ব্যায়ামের সাজেশন দেয়, তাই না? বলে যোগ ব্যায়াম করবেন, তারপরে মেডিটেশন করবেন, ইত্যাদি ইত্যাদি। অথচ এই ব্যায়ামগুলোর চেয়ে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, তাহলে আল্লাহ পাক আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, ধৈর্য ধরে, সবর করে, তাহলে তার মানসিক প্রশান্তির কোনো ঘাটতি হবে? কখনো নয়। আপনার ওপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর যখন আপনার অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল থাকবে, আপনি তাকদীরকে বিশ্বাস করবেন, আপনি ধৈর্য ধরবেন, সবর করবেন, তখন স্বাভাবিকভাবেই এমনিতে আপনার প্রতি একটা মানসিক প্রশান্তি কাজ করবে। ওই ধরনের ব্যায়াম বা মেডিটেশন এগুলো কোনো প্রয়োজন আপনার হবে না। সুতরাং ইসলামে মানসিক প্রশান্তিরও বিধান আল্লাহ আলামিন বলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। এই জিকির যখন আপনি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, স্বাভাবিকভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনার ঈমান বৃদ্ধি পাওয়ার সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তার প্রতি বিশ্বাস, তার তাকদীরের প্রতি বিশ্বাস, সব কিছু আপনার বৃদ্ধি পাবে। এটাই আপনাকে মানসিক প্রশান্তি এনে দিবে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো আলোচনা করেছি। এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আরও অনেক বিস্তর দেওয়া সম্ভব বর্তমানে বিজ্ঞানের যুগে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের এই স্বাস্থ্যনীতিগুলো মেনে চলা তৌফিক দান করেন, আর এর ফলে যেন আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি সেই তৌফিক দান করেন, এবং যেন আমরা মুমিনুল কবি, শক্তিশালী মুমিন হতে পারি সুস্বাস্থ্য অধিকারের মাধ্যমে, এবং বেশি বেশি তার ইবাদত বান্দেগী করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের এখানেই শেষ করছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।